নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি 20টি ছোট ছোট শেয়ার পেনি স্টক নিয়ে আলোচনা করব, যেখানে দেখা যাচ্ছে যে এই স্টকগুলোর কোম্পানিগুলো বেশ কিছুদিন পুরনো এবং ধারাবাহিকভাবে এই কোম্পানিগুলো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে এবং 3 বছরেরও বেশি নেট প্রফিট দিয়েছে। এই কোম্পানিগুলোর কারেন্ট মার্কেট প্রাইস এবং মার্কেট ক্যাপিটাল এই দুটো বলবো। পেনি স্টকে ইনভেস্ট করা একটু স্ট্র্যাটেজির ব্যাপার রয়েছে, কারণ এখানে লিকুইডিটি কম থাকে, বায়ার এবং সেলারের প্রবলেম থাকে। তবে এই ছোটো ছোটো শেয়ারগুলো এইগুলোই কিন্তু একসময় জাইগান্টিক হয়ে যায়। আমি সেইভাবেই 20টি শেয়ার, ছোটো ছোটো শেয়ার পেনি স্টক আপনাদের কাছে বলবো। আশা করি এই স্টকগুলোতে বিনিয়োগ করলে বেশ কিছুদিন ধরে রাখলে আশার সঞ্চার হতে পারে। আস্তে আস্তে এই কোম্পানিগুলো বড় হতে পারে। তবে অবশ্যই এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে তবেই আপনারা কিন্তু এই কোম্পানিগুলোর যে পেনি স্টক এগুলো কিনবেন। যাই হোক, আপনারা শুনতে থাকুন 20টি পেনি স্টকের স্ট্যাটাস। আমি ডিটেলস যেগুলো বললাম সেই সম্পর্কেই আপনাদের কাছে জানাবো। ফলে অনেক বিনিয়োগকারী কিন্তু উপকৃত হবেন যারা শেয়ার মার্কেটে ডাইরেক্ট শেয়ার কেনাবেচা করে। 1 নম্বর পেনি স্টকটির নাম হচ্ছে তাপারিয়া টুলস। তার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 26 টাকা 38 পয়সা। মার্কেট ক্যাপিটাল হচ্ছে 40 কোটি 4 লক্ষ টাকা। আর ডিভিডেন্ড হচ্ছে 198.97%। আর নেট প্রফিট লাস্ট কোয়ার্টারে হচ্ছে 37.60 কোটি। আমার বাছাই করা এই 20টি পেনি স্টক সম্বন্ধে জানতে আপনারা ভিডিওটি পুরোটাই দেখুন। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, যারা ভিডিওটি দেখছেন, তাদের কাছেই আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন এই 20টি পেনি স্টকের বিবরণ। কোম্পানিটির কোনো ঋণ নেই। 2 নম্বর পেনি স্টকটির নাম হচ্ছে পদম কটন। এর কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 1 টাকা 36 পয়সা। মার্কেট ক্যাপিটাল হচ্ছে 29 কোটি 84 লক্ষ টাকা। আর ডিভিডেন্ড হচ্ছে 9.56%। আর লাস্ট কোয়ার্টারে নেট প্রফিট হচ্ছে 2.33 কোটি টাকা। এক্ষেত্রে আমি আগেই বলেছি যে আমি যে পেনি স্টকগুলোর নাম বলবো সেই পেনি স্টকগুলো গত 3 বছরে তারা নেট প্রফিট দিয়েছে। 3 নম্বর পেনি স্টকটির নাম হচ্ছে রেডিয়ান্ট ক্যাশ। এই কোম্পানিটির কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 42 টাকা 70 পয়সা এবং মার্কেট ক্যাপিটাল হচ্ছে 455 কোটি 66 লক্ষ টাকা। আর ডিভিডেন্ড হচ্ছে 5.85% দিয়েছে। আর নেট প্রফিট লাস্ট কোয়ার্টারে হচ্ছে 10 কোটি 5 লক্ষ টাকা। 4 নম্বর পেনি স্টকটির নাম হচ্ছে গোথি প্লাসকম, GOTHI প্লাসকম PLASCON। এই কোম্পানিটির কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 36 টাকা 50 পয়সা এবং এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 37 কোটি 23 লক্ষ টাকা। আর ডিভিডেন্ড হচ্ছে দিয়েছে লাস্ট ইয়ারে 5.48%। আর নেট প্রফিট লাস্ট কোয়ার্টারে 0.73 কোটি। 5 নম্বর পেনি স্টকটির নাম JMJ ফিনটেক। এই কোম্পানিটির কারেন্ট মার্কেট প্রাইস 10 টাকা 7 পয়সা। আর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 37 কোটি 4 লক্ষ টাকা। আর কোম্পানিটি লাস্ট ইয়ারে ডিভিডেন্ড দিয়েছে 2.48%। আর নেট প্রফিট লাস্ট কোয়ার্টারে ছিল 1.74 কোটি। 6 নম্বর পেনি স্টকটির নাম হচ্ছে জয়েন্ট্রে ক্যাপিটাল, JOINDRE। এই কোম্পানিটির কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 46 টাকা 64 পয়সা। আর কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 64 কোটি 53 লক্ষ টাকা। আর গত বছরে ডিভিডেন্ড দিয়েছে 4.29%। আর নেট প্রফিট লাস্ট কোয়ার্টারে ছিল 1 কোটি 66 লক্ষ টাকা। সব ক্ষেত্রেই পেনি স্টকগুলোর লাস্ট কোয়ার্টার বলতে
আমি ডিসেম্বর 2025 এন্ডিং কোয়ার্টারের কথাই কিন্তু বলছি। 7 নম্বর পেনি স্টকটির নাম হচ্ছে সাভিউ টেক, SAVEW, সাভিউ টেক, TECH। এই কোম্পানিটির কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 37 টাকা 80 পয়সা, আর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 41 কোটি 12 লক্ষ টাকা, আর ডিভিডেন্ড দিয়েছে 3.96%, আর নেট প্রফিট লাস্ট কোয়ার্টার মানে ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে ছিল 0.53 কোটি। 8 নম্বর পেনি স্টকটির নাম হচ্ছে নির্মাণ অ্যাগ্রি, এবং এই কোম্পানিটির কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 51 টাকা 50 পয়সা, এবং এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 41 কোটি 25 লক্ষ টাকা। এই কোম্পানিটি লাস্ট ইয়ারে ডিভিডেন্ড দিয়েছে 3.88%, আর এই কোম্পানিটির লাস্ট কোয়ার্টারে ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে তার নেট প্রফিট ছিল 14 কোটি 58 লক্ষ টাকা। নবম যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানিটির নাম হচ্ছে সরস্বতী শাড়ি, এবং এই কোম্পানিটির যে কারেন্ট মার্কেট প্রাইস সেটা হচ্ছে 63 টাকা 31 পয়সা, এবং এক্ষেত্রে মার্কেট ক্যাপিটাল হচ্ছে 250 কোটি 70 লক্ষ টাকা, আর গত বছরে ডিভিডেন্ড দিয়েছে 3.59%, আর এই কোম্পানিটির নেট প্রফিট ডিসেম্বর এন্ডিং ছিল 3.21 কোটি। 10 নম্বর পেনি স্টকটির নাম হচ্ছে আদবানি হোটেলস, এবং এই পেনি স্টকটির কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 54 টাকা 89 পয়সা, এবং মার্কেট ক্যাপিটাল হচ্ছে 507 কোটি 39 লক্ষ টাকা, আর ডিভিডেন্ড দিয়েছে 3.45%, আর 10 কোটি 78 লক্ষ টাকা নেট প্রফিট করেছে গত ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে। পরের যে কোম্পানিটি 11তম কোম্পানি পেনি স্টক, তার নাম হচ্ছে গেটওয়ে ডিস্ট্রি। এই গেটওয়ে ডিস্ট্রির যে শেয়ার প্রাইস মার্কেট প্রাইস সেটা হচ্ছে 59 টাকা 19 পয়সা, আর এর যে মার্কেট ক্যাপিটাল অনেক বেশি, 2957 কোটি 43 লক্ষ টাকা এর মার্কেট ক্যাপিটাল, আর এই কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছে 3.37%, আর এর যে নেট প্রফিট লাস্ট ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে ছিল 67 কোটি 16 লক্ষ টাকা। পরের যে কোম্পানিটি 12তম কোম্পানি পেনি স্টক, তার নাম হচ্ছে ফিল্ট্রা কনসাল্ট, FILTRA কনসাল্ট। এর শেয়ার প্রাইস কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 61 টাকা 62 পয়সা, আর মার্কেট ক্যাপিটাল ছিল লাস্ট ইয়ারে 67 কোটি 56 লক্ষ টাকা, আর ডিভিডেন্ড দিয়েছে 3.25% লাস্ট ইয়ারে, আর নেট প্রফিট হচ্ছে 2.10 2 কোটি 10 লক্ষ টাকা। পরের যে কোম্পানিটি রয়েছে 13তম কোম্পানি পেনি স্টক, তার নাম হচ্ছে BN রাথি, BN রাথি, RATHI সেক্স ACC। যাই হোক, এই কোম্পানিটির কারেন্ট যে শেয়ার প্রাইস সেটা হচ্ছে 16 টাকা 15 পয়সা, আর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 67 কোটি 41 লক্ষ টাকা, আর ডিভিডেন্ড দিয়েছে 3.08%, আর নেট প্রফিট হচ্ছে লাস্ট ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে 3 কোটি টাকা। 14 নম্বর পেনি স্টকটির নাম হচ্ছে জোনজুয়া ওভারসিজ, JONJUA। এই কোম্পানিটির কারেন্ট মার্কেট প্রাইস শেয়ারের সেটা হচ্ছে 3 টাকা 55 পয়সা, এবং এই কোম্পানিটির যে মার্কেট ক্যাপিটাল সেটা হচ্ছে 9 কোটি 68 লক্ষ টাকা। লাস্ট ইয়ারে ডিভিডেন্ড দিয়েছে 2.50%, আর এই কোম্পানিটি ডিসেম্বর এন্ডিংয়ে নেট প্রফিট ছিল 1 কোটি 23 লক্ষ টাকা। 15 নম্বর পেনি স্টকটির নাম হচ্ছে WSFX গ্লোবাল ক্যাপিটাল, WSFX। এই কোম্পানিটির কারেন্ট শেয়ার প্রাইসের দাম হচ্ছে 63 টাকা 97 পয়সা, আর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 80 কোটি 43 লক্ষ টাকা, আর ডিভিডেন্ড দিয়েছে লাস্ট ইয়ারে 2.34%, আর ডিসেম্বর এন্ডিং যে কোয়ার্টার সেখানে নেট প্রফিট ছিল 1 কোটি 75 লক্ষ টাকা। 16তম যে পেনি স্টকটি তার নাম হচ্ছে
B2B সফট টেক, বি ডিজিটাল টু B2B সফট টেক, এই কোম্পানিটির শেয়ারের দাম, কারেন্ট শেয়ারের প্রাইস ছিল 30 টাকা 50 পয়সা এবং মার্কেট ক্যাপিটাল রয়েছে 53,01,00,000 টাকা। আর কোম্পানিটি ডিভিডেন্ড লাস্ট ইয়ারে দিয়েছে 2.20%। আর এই কোম্পানিটির ডিসেম্বর এন্ডিং কোয়ার্টার নেট প্রফিট ছিল 32 লক্ষ টাকা। নেক্সট যে কোম্পানিটি 17তম যে কোম্পানিটি 17 নাম্বার, তার নাম হচ্ছে ট্রান্সকর্প আইএনটিটি। ট্রান্সকর্প আইএনটিটি, এই কোম্পানিটির কারেন্ট মার্কেট প্রাইস, শেয়ার প্রাইস, সেটা হচ্ছে 27 টাকা 99 পয়সা। আর এই কোম্পানিটি দেখা যাচ্ছে মার্কেট ক্যাপিটাল 89,45,00,000 টাকা। আর ডিভিডেন্ড দিয়েছে লাস্ট ইয়ারে 2.14%। আর 1,75,00,000 টাকা লাভ করেছে লাস্ট ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে। পরের যে কোম্পানিটি রয়েছে 18 নম্বর কোম্পানি পেনি স্টক হিসাবে, আমি সিরিয়ালি নাম্বারগুলো সাজিয়েছি 1 থেকে 20। 18 নম্বর পজিশনে রয়েছে গ্যালাক্সি মেডিকেয়ার। এই গ্যালাক্সি মেডিকেয়ারের কারেন্ট মার্কেট প্রাইস, শেয়ারের দাম হচ্ছে 19 টাকা এবং এই কোম্পানিটির যে মার্কেট ক্যাপিটাল সেটা হচ্ছে 28,83,00,000 টাকা। আর 1.84% ডিভিডেন্ড দিয়েছে লাস্ট ইয়ারে। আর ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে নেট প্রফিট করেছে 2.02 কোটি টাকা, 2,02,00,000 টাকা। আরেকটি 19তম যে কোম্পানিটি আমি সিরিয়ালি সাজিয়েছি তার নাম হচ্ছে এলকেপি সিকিউরিটিস। এলকেপি হচ্ছে ক্যাপিটাল, সিকিউরিটিস। এই কোম্পানিটির যে শেয়ার প্রাইস, তার দাম হচ্ছে, কারেন্ট প্রাইস হচ্ছে 17 টাকা 45 পয়সা, 17.45। আর এই কোম্পানিটির যে মার্কেট ক্যাপিটাল সেটা হচ্ছে 143,63,00,000 টাকা। আর গত বছর ডিভিডেন্ড দিয়েছে 1.73%। আর নেট প্রফিট লাস্ট ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে করেছে 98 লক্ষ টাকা। আমি এতক্ষণ যে কোম্পানিগুলো নাম বললাম 19টি কোম্পানি, সেগুলো কিন্তু প্রত্যেকটি ডিভিডেন্ড দিয়েছে এবং প্রত্যেকটি কিন্তু নেট প্রফিট করে যাচ্ছে। সর্বশেষে আমি 20তম যে পেনি স্টকটির নাম বলবো তার নাম হচ্ছে মাদারসন ওয়্যারিং। এবং এই কোম্পানিটির বৈশিষ্ট্য হচ্ছে যে এর কিন্তু প্রচুর তার মার্কেট ক্যাপিটাল রয়েছে। মার্কেট ক্যাপিটাল আছে 26,560 কোটি টাকা। এই কোম্পানিটির এখন বাজার মূল্য, মানে শেয়ারের বাজার মূল্য হচ্ছে 40 টাকা 1 পয়সা। আর ডিভিডেন্ড দিয়েছে লাস্ট ইয়ারে 1.42%। আর লাস্ট ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে নেট প্রফিট করেছে 149,44,00,000 টাকা। এতক্ষণ ধরে আমি যে 20টি কোম্পানির কথা বললাম পেনি স্টক, এই কোম্পানিগুলো আমি আশা করি ভবিষ্যতে সেগুলো মিড ক্যাপ এবং লার্জ ক্যাপের দিকে যাবে, হয়তো কিছু কোম্পানি জাইগান্টিকও হয়ে যাবে। কিন্তু পেনি স্টকে ইনভেস্টমেন্ট করতে গেলে অনেক কিছু কিন্তু বিনিয়োগকারীকে ভাবতে হবে। প্রথমত আমি আগেই বলেছি লিকুইডিটির এই ক্ষেত্রে অভাব ঘটেই সবসময়। অনেক কোম্পানি উঠে যায়, বাজারের সঙ্গে তাল মেলাতে পারে না এবং তার প্রোডাক্ট বাজারের সঙ্গে মিল খায় না, অনেক কারণ থাকে, বাজারে কম্পিটিশনে পারে না। ফলে যারা পেনি স্টকে বিনিয়োগ করবেন তারা কিন্তু বুঝে শুনে বিনিয়োগ করবেন, কারণ হয়তো অনেক লাভ করতে পারেন, আবার ক্ষতিও হতে পারে। ফলে কোম্পানির যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। শুধু রেশিও অ্যানালিসিস করলেই হবে না, দেখতে হবে কোম্পানিটি ধারাবাহিকভাবে তার নেট প্রফিট যেমন বাড়াচ্ছে, তার অ্যাসেটও কিন্তু বাড়িয়ে যাচ্ছে। এই দুটো জিনিস কিন্তু দেখতে হবে এবং সেলস এই পার্টটাও দেখার বিষয়। যদি ভালো করে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট কোম্পানিগুলো দেখা যায়, তাহলে এই ক্ষেত্রে অনেক বিনিয়োগকারী কিন্তু বুঝতে পারবেন। তবে এই ক্ষেত্রে একজন কোনো সারথির সাহায্য নেওয়া অবশ্যই দরকার, যিনি শেয়ার মার্কেটের এই পেনি স্টকগুলো সম্বন্ধে ভালো বোঝেন। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো? এই 20টি পেনি স্টকের মধ্যে কোনো পেনি স্টক কি কিনবেন? তাহলে আমাকে সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি দু একদিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।